এই 7টি ইস্তেগফার বেশি বেশি নিয়মিত পাঠ করা অনেক 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 জরুরি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করিও, তাহলে রব্বুল আলামিন তোমাদের গুনাহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বারবার শুধু তাওবার দরজা খুলে ডাকতে থাকেন, ও আমার বান্দা বান্দি, জীবনে তো গুনাহের কাজ বহু করেছ, আর গুনাহ করিও না। এখনো সময় আছে, আমি মহান মালিকের কাছে একটু তাওবার মতো তাওবা করো। আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিয়ে তোমাকে পূত পবিত্র বানিয়ে দেব। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি এমন 7টি ইস্তেগফার সম্পর্কিত দোয়ার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব, যেই দোয়াগুলো যদি আপনারা প্রতিদিন নিয়মিত পরিসরে পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জীবনের সব গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাই আমার বিশ্বাস, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে বড় বেশি ভয় করে, নবীজিকে অনেক বেশি ভালোবাসে, দ্বীন ইসলামকে ভালোবাসে, সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে। এইখান থেকে প্রতিটি ইস্তেগফারকে সুন্দরভাবে শিখবে, পরবর্তীতে নিয়মিত এই দোয়াগুলো অবশ্যই সে পাঠ করবে ইনশাআল্লাহ। তো চলুন প্রিয় দর্শক, একে একে প্রত্যেকটি ইস্তেগফারের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। 1 নাম্বার যেই ইস্তেগফারের কথা বলবো সেটা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরিয়ে তিনি 3 বার বলতেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাই প্রিয় দর্শক, আমাদের করণীয় কি? প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরিয়ে 3 বার বলবো আস্তাগফিরুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা শোনো, আমি নবী দৈনিক 100 বার তাওবা ইস্তেগফার করি। রাতের বেলা যখন বালিশে মাথাটা রাখেন, বালিশের মধ্যে মাথাটা রাইখা একটু চিন্তা কইরেন তো, যে নবীর তো কোনো গুনাহ নেই, নবীজির গুনাহ আছে এমন কথা যদি কেউ বলতে পারে তাহলে তার ঈমানই থাকবে না। এমন বেগুনা মাসুম নবী যদি দৈনিক 100 বার তাওবা ইস্তেগফার করে, তাহলে আমাদের কি পরিমাণ তাওবা ইস্তেগফার করা দরকার প্রিয় দর্শক? তো আমরা কি বুঝতে পারলাম? ইস্তেগফার আমাদের করতে হবে প্রতিদিন। প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফেরানো মাত্র 3 বার বলবো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দয়াময় রব্বুল আলামিনের নিকট এই আমলটা এতটাই পছন্দ হয়েছে যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াত হিসেবে এই আয়াতখানাকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা কি বুঝতে পারলাম? নবী আদম আলাইহিস সালাম ও আম্মাজান হাওয়া আলাইহাস সালাম এই দোয়াটা বেশি বেশি পড়েছেন আল্লাহ তাআলার দরবারে। আল্লাহ এই দোয়াটাকে অনেক বেশি পছন্দ করেছেন। তাই আমরাও প্রতিনিয়ত রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ইনশাআল্লাহ বেশি বেশি পরিমাণে পাঠ করার মতো চেষ্টা করব ইনশাআল্লাহ। 3 নাম্বার যেই ইস্তেগফারের কথা বলবো সেই ইস্তেগফারটি হলো, রব্বি গিফিরলি ওয়া আতুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমি আবার বলে দেই, রব্বি গিফিরলি ওয়া আতুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ, শোনো, তোমরা যদি গুনাহের কাজ না করতে এবং আল্লাহ তাআলার দরবারে সাথে সাথে গুনাহের জন্য ক্ষমা না চাইতে, তাহলে আল্লাহ এই পৃথিবী থেকে তোমাদেরকেও উঠিয়ে নিয়ে যেত। বিনিময়ে এমন একদল জাতি প্রেরণ করত যারা গুনাহ করত এবং সাথে সাথে
মহান মালিকের কাছে তাওবা করত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মানবজাতি পৃথিবীতে সৃষ্টির পূর্বে আল্লাহ তাআলা এই পৃথিবীতে জিন জাতিকে 6 বার পাঠিয়েছিলেন। প্রথমবার যখন জিন জাতিকে প্রেরণ করলেন, জিন জাতি বসবাস করতে লাগলো। তারা যখন বংশ বিস্তার করলো, তখন তাদের মধ্যে কলহ বেঁধে গেল। তারা ঝগড়া বিবাদ করত। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হুকুম করলেন, ও ফেরেশতারা, তাদেরকে তোমরা পিটিয়ে শেষ করে দাও। তখন আল্লাহ তাআলার হুকুম পাইয়া ফেরেশতারা তাদেরকে পিটিয়ে শেষ করে দিল। কিছু জিন ছিল, সেগুলো থেকে আবার সেই জিন আবারও ক্রমশ বাড়তে লাগলো। এইভাবে জিন জাতিকে 6 বার ধ্বংস করা হয়েছে। তাই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা যদি গুনাহের কাজ না করতে এবং গুনাহের জন্য ক্ষমা না চাইতে, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকেও এই পৃথিবী থেকে ধ্বংস করে দিত এবং বিনিময়ে এমন আরেক দল জাতি প্রেরণ করত যারা গুনাহের কাজও করত এবং সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমাও চাইত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই হাদিস থেকে কি বুঝলাম? গুনাহ আমরা করব এটাই স্বাভাবিক বিষয়, কারণ অভিশপ্ত ইবলিস তো আমাদের পেছনে লেগেই আছে। আমরা চেষ্টা করব গুনাহ থেকে বাঁচতে। যদি ভুল ক্রমে গুনাহ করে ফেলি, সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাইব, আল্লাহ ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, তৃতীয় নাম্বার ইস্তেগফার কি গেল? তৃতীয় নাম্বার ইস্তেগফার হলো রব্বি গিফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। চতুর্থ নাম্বার যেই ইস্তেগফারের কথা বলবো, সেই ইস্তেগফারটির কথাও আপনাদেরকে বলে দিচ্ছি, আর সেটা হলো রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। এই ইস্তেগফার যদি পাঠ করে করে একটু চোখের পানি ফেলে মহান মালিকের কাছে গুনাহের জন্য ক্ষমা চাইতে পারেন, আমার দিল বলে, নবীজির হাদিস বলে, আল্লাহ আপনাকে অবশ্যই ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। কারণ চোখের পানিকে আল্লাহ তাআলা অনেক বেশি ভালোবাসেন। নবী মূসা আলাইহিস সালাম একদিন তুর পাহাড়ে যাচ্ছেন আল্লাহ তাআলার সাথে কথা বলতে। নবী মূসা একটি খোলা ময়দান দিয়ে যাচ্ছেন। এমন সময় তিনি শুনতে পাইলেন কই থেকে যেন কান্নার আওয়াজ আসছে। নবী মূসা খোঁজাখুঁজি করতে লাগলেন। তিনি শুনতে পাইলেন যে একটা পাথরের মধ্য থেকে কান্নার আওয়াজ আসছে। নবী মূসা সেই পাথরকে জিজ্ঞেস করলো, ও পাথর, তোমার মনে আবার কোন কষ্ট, যেই কষ্টের কারণে তুমি কান্না করতেছো? পাথর বলল, ও নবী মূসা, আমি শুনেছি আল্লাহ তাআলা মানুষ আর পাথরকে দিয়ে জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করবেন। ও নবী মূসা, আপনি একটু আল্লাহ তাআলাকে বললেন তো, যাতে আল্লাহ জ্বালানোর পূর্বে আমাকে ক্ষমা করে দেয়। নবী মূসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি আল্লাহ তাআলার কাছে বলবো তোমার ব্যাপারে। নবী মূসা যখন তুর পাহাড়ে আল্লাহ তাআলার সাথে কথা বলতে গেলেন, তখন তিনি বললেন, আল্লাহ, একটি পাথর তোমার ভয়ে কান্না করতেছে এবং সে তোমার কাছে ক্ষমা চেয়েছে। আল্লাহ তাআলা বলেন, ও নবী মূসা, তুমি সেই পাথরকে যাওয়ার সময় বইলো যে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছি এবং তাকে মাফ করে দিয়েছি। নবী মূসা আবার সেই পথ দিয়ে যাওয়ার সময় সেই পাথরকে সুসংবাদ দিল, ও পাথর, আল্লাহ তাআলা তোমার ওই কান্নাকে অনেক বেশি পছন্দ করেছেন এবং ওই কান্নাকে পছন্দ করে তোমার জীবনের সব ভুল ক্ষমা করে দিয়েছেন এবং আল্লাহ সুসংবাদ জানিয়ে দিয়েছেন যে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন। নবী মূসা আলাইহিস সালাম চলে গেলেন। কিছুদিন পর আবার সেই পথ দিয়ে যাচ্ছেন। নবী মূসা আলাইহিস সালাম শুনতে পাইলেন যে পূর্বের তুলনায় পাথর আরো জোরে জোরে কান্না করতেছে। তখন নবী মূসা আলাইহিস সালাম সেই পাথরকে গিয়ে আবার জিজ্ঞেস করলেন, ও পাথর, কিছুদিন পূর্বেই তো আল্লাহ তোমাকে সুসংবাদ জানিয়ে দিয়েছিল যে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে, তুমি আবার কেন কান্না করতেছো? ওই পাথর বলল, ও নবী মূসা, সামান্য একটু কান্নার কারণে, একটু চোখের পানি ফেলার কারণে
আল্লাহ তাআলা আমার মতো একটি নগণ্য পাথরকে ক্ষমা করে দিয়েছেন, তো আমার বুঝতে বাকি নাই যে আল্লাহ তাআলা কান্নাকে অনেক বেশি পছন্দ করেন। তাই আমি কান্নার মাত্রা অনেক 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 বেশি বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, কি বুঝতে পারলেন? একটি সামান্য পাথর হয়ে মহান মালিকের আযাবের ভয়ে সে যদি কান্না করতে পারে, আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, আখির নবীর শ্রেষ্ঠ উম্মত, এমন দামি উম্মত হওয়ার পরেও আমাদের চোখের কোণায় পানি নেই। অথচ আল্লাহ তাআলা বলেন, ও নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আপনার কোনো উম্মত যদি 2 ফোঁটা চোখের পানি ফেলে, আমি মহান মালিকের কাছে কান্না করে গুনাহের জন্য ক্ষমা চায়, শুনুন, চোখের পানি নাকের ডগায় আসার পূর্বেই আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো চতুর্থ নাম্বার যে ইস্তেগফার শিখেছিলাম, সেই ইস্তেগফারটি হলো রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। পঞ্চম নাম্বার ইস্তিগফার হলো সাইয়্যিদুল ইস্তিগফার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি সকালবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হয়। আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হয়। সুবহানাল্লাহ। তাই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শোনো, তোমরা সকাল সন্ধ্যা নিয়মিত সাইয়্যিদুল ইস্তিগফার পড়িও।